মাত্র 30 দিনের ভিতরে আপনার হাতের মাসুলকে মোটা করতে পারবেন। তো বন্ধুরা, মোটা করার আগে আপনাকে জানতে হবে হাতের মাসুল মোটা হয় কোন কোন অংশের ব্যায়াম করলে। আমরা কিন্তু এক্সারসাইজের সময় ভুলভাবে এক্সারসাইজ করি, যার কারণে কিন্তু আমাদের রেজাল্ট ভালো আসে না। প্রত্যেকটা মানুষের ওয়ার্কআউট করলেই গ্রোথ হবেই, এটা অনিবার্য। তবে আপনাকে সঠিক সায়েন্সে ব্যায়াম করা দরকার। দেখেন বন্ধুরা, আমরা সঠিক সায়েন্স না জেনে ওয়ার্কআউট করি। মাত্র কয়েকটা ওয়ার্কআউট দেখাবো, এই ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু আপনি হাতের মাসুলকে মোটা করতে পারবেন। এখানে যে ট্রাইসেপের ওয়ার্কআউটটা করা হচ্ছে, এই ট্রাইসেপের ওয়ার্কআউটটাকে আপনাকে 3টে সেট দিতে হবে। 3টে সেটে 12 থেকে 15টা রিপিটেশন দিতে হবে এবং এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা আপনি 12 থেকে 15টা রিপিটেশন আরামসে দিতে পারবেন। আরামসে না, একটু কষ্ট হয়ে যাবে, এমনভাবে রিপিটেশনটা দিতে হবে। তো আপনি এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটা আপনি 20টে 25টে 30টে আরামসে দিতে পারছেন, তাহলে কিন্তু আপনার হাতের মাসুল কখনো ফাটবে না এবং কাজ হবে না। ট্রাইসেপের যে 3টে ওয়ার্কআউট দেখাচ্ছি, ট্রাইসেপের এই 3টে ওয়ার্কআউটেই কিন্তু যথেষ্ট। 3টে ওয়ার্কআউট দেখাবো ট্রাইসেপের। তো ট্রাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু আমাদের ট্রাইসেপের ওয়ার্কআউটটা খুবই গুরুত্ব দিতে হবে। কারণ কি জানেন, আমি দেখানোর স্বার্থে আমার হয়তো ব্যালেন্স নাও থাকতে পারে ঠিক মতো, কারণ ডাম্বেলটা কিন্তু খুবই অসহ্যকর একটা ডাম্বেল, এটা হাতে বানানো। তো দেখেন, আপনাকে ব্যালেন্স ঠিক রেখে কিন্তু ব্যায়াম করতে হবে, কারণ সঠিক ফর্মে যদি আপনি এক্সারসাইজ করতে না পারেন তাহলে কিন্তু মাসুলগুলো ফাটবে না। আপনার মাসুল যখন ফাটবে তখন কিন্তু আপনার ট্রাইসেপ কেন বাইসেপ কেন প্রত্যেকটা মাসুল কিন্তু গ্রোথ হতে শুরু করবে। তো এবার দেখাবো বাইসেপের ওয়ার্কআউট। বাইসেপের কিন্তু 2-3টে ওয়ার্কআউট দেখাবো। এই 2-3টে ওয়ার্কআউট করলেই কিন্তু আপনার বাইসেপটা গ্রো হবে। তো বাইসেপের যে ওয়ার্কআউটটা অনেকে করে ভুল ফর্মে এক্সারসাইজটা করে। এই যে এক্সারসাইজটা দেখছেন, আমার অবশ্যই ফর্মটা ঠিক থাকতে পারছে না, কারণ কি আমার ডাম্বেলটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ডাম্বেল। এটা কিন্তু মানে বাসা বাড়িতে তৈরি করা, এটার কিন্তু ব্যালেন্স ঠিক রাখা যায় না। আপনারা কিন্তু একটু ভালো করে বানাবেন, এত লম্বা করবেন না। তো এটা কিন্তু স্লোলি উঠবে আবার স্লোলি নামবে, এমনভাবে আপনাকে এক্সারসাইজটা করতে হবে, কারণ এটা স্লো মোশনে করতে হবে। স্লো মোশনে করলে আপনার হিটটা লাগবে ভালো, মানে আপনার প্রেশারটা লাগবে ভালো। আপনি যদি প্রেশার ঠিক মতো না দেন তাহলে কিন্তু মাসুল ফাটবে না, আপনার বাইসেপ কেন ট্রাইসেপ কেন কোনো মাসুলই গ্রোথ হবে না। এবার দেখেন, এই যে ওয়ার্কআউটটা আপনার বাইসেপের যে সামনের অংশটা আছে, এই সামনের অংশটা কিন্তু পুরু হয়ে যাবে। মানে সামনের দিক থেকে কিন্তু আপনি যখন একটা টি শার্ট গায়ে দিবেন কিংবা একটা গেঞ্জি গায়ে দিবেন, তখন কিন্তু আপনার হাতটা সামনের থেকে বড় দেখাবে। অনেকে আসে সাইডে না গেলে বড় দেখায় না, অনেকের আসে দেখবেন সামনের দিক থেকেই কিন্তু বড় দেখায়। তো আপনাকে কিন্তু সামনের দিক থেকে বড় দেখাতে গেলে কিন্তু এই ওয়ার্কআউটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কআউটটা কিন্তু আপনাকে করাই লাগবে। তো আপনাকে যে কটা ওয়ার্কআউট দেখিয়েছি, এই কটা ওয়ার্কআউট করলেই কিন্তু আপনার হাতের বাইসেপ ট্রাইসেপ আপনার মোটা হবেই। আপনাকে আগে ট্রাইসেপটাকে ফোকাস দিতে হবে বেশি, কারণ হাতের বড় অংশ হচ্ছে ট্রাইসেপ। আপনি ট্রাইসেপটাকে যখন বড় করতে পারবেন তখন কিন্তু হাতটা এমনিই বড় দেখা যাবে। আর বাইসেপের এই যে আরেকটা ওয়ার্কআউট দেখেন, স্লোলি উঠবে স্লোলি নামবে, এভাবে যদি আপনি করেন না তাহলে 30 দিন কেন, আপনার 20 দিনের ভিতরেই কিন্তু আপনি দারুণ একটা রেজাল্ট দেখতে পারবেন। ভাই আমাকে দেখে লাভ নাই, কারণ আমার হাতের বাইসেপটা কিন্তু অত মোটা না। অনেকে ভাবতে পারে যে ভাই আপনি টিপস দিচ্ছেন, তবে আপনার হাতের মাসুলটা মোটা কোথায়? ভাই আমি টিপস দিতে জানি, কিন্তু আমি ওয়ার্কআউট করার সময় পাই না। আমার একটা বিজনেস আছে, যার কারণে আমি সময় পাই না। তো আমাকে ফলো করুন, আপনাদের হাতের মাসুল মোটা